একটি জাদুঘর থেকে মাত্র ৪ মিনিটের মধ্যে ঘটে দুর্ধর্ষ ডাকাতি। রবিবার সকালে নির্মাণকর্মীর পোশাক পরে দুই ব্যক্তি জানালা ভেঙে জাদুঘরটিতে প্রবেশ করেন। এরপর ইচ্ছেমতো গ্যালারির নিরাপদ কাচের বাক্স ভেঙে হাতিয়ে নেয় ৮টি মহামূল্যবান সামগ্রী। পরে মোটরসাইকেলে চেপে নির্বিঘ্নে পালিয়ে যায় তারা। ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক লুভর মিউজিয়ামে এই চমকপ্রদ ডাকাতির ঘটনাটি ঘটে। এ সময় ডাকাতরা মিউজিয়ামের অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করে নির্বিঘ্নে ৮টি ঐতিহাসিক গয়না নিয়ে যায়, যার মধ্যে নেপোলিয়নের স্ত্রী মারি লুইজ ও সম্রাজ্ঞী ইউজেনির ব্যবহৃত টায়রা, নেকলেস ও ব্রোচ ছিল। তবে তাড়াহুড়োয় পালানোর সময় ডাকাতরা ইউজেনির একটি হীরাখচিত মুকুট ফেলে যায়। এ ঘটনার পর লুভর মিউজিয়ামের প্রদর্শনী বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গয়নাগুলো উদ্ধারে নেস নদীর তীর ঘিরে অভিযান পরিচালনা করছে পুলিশ ও সেনাবাহিনী। ফরেনসিক দল ও মিউজিয়ামের সিসিটিভি ফুটেজেও চলছে বিশ্লেষণ। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একে ফরাসি ঐতিহ্যের ওপর সরাসরি হামলা বলে আখ্যা দিয়েছেন। সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি জানিয়েছেন, এটি স্পষ্টতই যে কোনো পেশাদার অপরাধী চক্রের কাজ। গয়নাগুলো ঐতিহাসিকভাবে অমূল্য বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।